বিয়ে ভাইয়ের, তাই এত তোড়জোড়। সকাল সকাল একদম দেখতেই পাচ্ছ, 6:15 বাজে, জিমে হাজির। বিয়ের জন্য নয়, হ্যাঁ বিয়ের জন্য। বিয়ের জন্য নয় বলি, ফিট থাকার জন্য নিজেকে। একটা মেয়ে যদি মোটা হয় না, তা অনেক রকম তাকে নাম দেওয়া হয়, চাবি, ঠিক আছে, তাকে একটা কিউটনেসের একটা দেওয়া হয়, টাইটেল দেওয়া হয়, সেটা ভালো। ছেলেরা যখন মোটা হয় তাকে টোন, টিটকারি, ঠিক আছে, মোটা, ঘুষ কুমড়ো, কুমড়ো এসব বলা হয়। তো ডিফারেন্সটা বোঝো। ফিট হওয়া সবার আগে, ছেলেদের সবার আগে ফিট হওয়া দরকার। মেয়েরা ফিট না হলেও মেয়েদের চাবি বলে চালিয়ে দেওয়া যাবে, ছেলেদের যাবে না। সেই জন্য हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। তো অনিকেত ভাই যেটা বললো 100% কারেক্ট। বাংলা একটা প্রবাদ ছিল, ছেলেরা সোনার আংটির মতো হয়, তাই তো ভাই? দেখা হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এখন সেটা পুরোপুরি উল্টো হয়ে গেছে। তোমাকে সব জায়গাতে পারফেক্ট হতে হবে, বি পারফেক্ট ইন এভরিথিং, কারণ এভরিথিং ইজ ম্যাটার। ফিট না থাকলে কেউ করবে না। ফিজিকও থাকতে হবে, পকেটে টাকাও থাকতে হবে, সব। আর কি থাকতে হবে? ছেলেদের মাসেলস থাকতে হবে। সেই একটা ছেলের যদি মাসেলস না থাকে তাহলে কি করে হবে? ফ্যাটের দোকান হবে, শুধু টাকা তো হিট হবে একটা কথা আছে। সেই শুধু টাকা কামিয়ে তুমি যদি একটা মেয়েকে ইমপ্রেসও করে ফেলো, ঠিক আছে, থাকবে না। ইমপ্রেস করে ফেলতে পারো টাকা দিয়ে, কিন্তু তুমি তাকে যদি সাস্টেন করতে চাও তাহলে তোমাকে শুড ওয়ার্ক অন ইওর হেলথ, ফিটনেস। বউ পালাবে অন্য কারোর সাথে, ফিট পার্সনের সাথে পালাবে। সেটার পারফেক্ট এক্সাম্পল আমাদের পলবদা। এই ইয়ার কি না, ওইসব উল্টো আমি ভালো কথা বলছি যে তুমি যে নিজের পার্সোনাল লাইফে এতটা দুঃখী, এটা তো জিমে ভর্তি হওয়ার আগে ছিল, তাই তো? জিমে ভর্তি হওয়ার পরে তুমি এত ফিট হলে, তোমার তখন বউ পালানোর ভয়টা অনেকটাই কমে গেছে। আগে যে একটা বউ পালিয়ে গেছে, তোমার আর কষ্ট নেই তো? না, আমার কোনো কষ্ট নেই। তোমার কষ্ট নেই, তুমি একদম হ্যাপি? একদম হ্যাপি, হ্যাঁ, খুব হ্যাপি। ব্যাস, এই যে নতুন বিয়ে করার জন্য তুমি কি ইন্সপায়ার্ড? আগে পল্লবদা ফিট ছিল না বলে নিজের বউ পালিয়ে গেছে, এখন পল্লবদা এতটাই ফিট যে অন্যের বউর উপরে নজর দিয়ে দিচ্ছে। আর অনেকের যদি আমাকে দুটো ঘুষিও মেরে দেয় আমি সহ্য করে নেবো, কিন্তু আমার বউ চাই। জিমে আমি বহুত হ্যাপি স্যার, সত্যি করে যা হচ্ছে হোক। ভিডিও